আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের ১০ নম্বর ক্লাসে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব। আজকের ক্লাসে আমরা অটোক্যাডের সার্কেল কমান্ড সম্পর্কে A to Z জানবো এবং সার্কেল কমান্ড সম্পর্কে সকল কিছু আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। ওকে, তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের অটোক্যাড সফটওয়্যারে। অটোক্যাড সফটওয়্যারে আসার পর আমরা চলে যাব আমাদের যে ড্র টুলবার। ড্র টুলবারের আন্ডারে আমরা দেখতে পাবো সার্কেল কমান্ড। তো আমরা এই সার্কেলের উপরে যদি একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু অটোক্যাডে আমাদের যে সার্কেল কমান্ড সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও আমরা সার্কেল কমান্ড আরও কয়েকভাবে অটোক্যাডে অ্যাক্টিভ করতে পারি। আমরা যদি চলে যাই অটোক্যাডের যে উপরে মেনুবারের যে ড্র অপশন থেকে আমরা ড্রতে একটা ক্লিক করে দিলেই এখানে নিচে দেখতে পাবো সার্কেল। তো আমরা যদি এখানে সার্কেলের উপর একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে সার্কেল সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও আমরা শর্টকাট কমান্ডের মাধ্যমেও অটোক্যাডে আমাদের যে সার্কেল সেটি অ্যাক্টিভ করতে পারি সার্কেল কমান্ড। তো আমরা চলে যাচ্ছি শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে সার্কেল কমান্ড অ্যাক্টিভ করব সেটা দেখার জন্য। তো আমরা সি লিখে সিম্পলি জাস্ট ইন্টারপ্রেস করলে আমাদের যে সার্কেল কমান্ড সেটি কিন্তু অটোক্যাডে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি সি লিখে ইন্টারপ্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার যে সার্কেল কমান্ড সেটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা যাই সার্কেল যে কমান্ড সেটার একটু বিস্তারিত যে আলোচনা সেটার দিকে। তো আমি আপনাদেরকে এখানে দেখালাম যে সার্কেল কমান্ড এখানে, কিন্তু সার্কেলের নিচে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে একটা ড্রপ ডাউন অ্যারো দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। আমি যদি এটাকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন সার্কেলের নিচে একটা ছোট অ্যারো দেওয়া আছে। তো আমি যদি এই অ্যারোতে একটা ক্লিক করে দিই, অ্যারোতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে সার্কেলের ৬টি অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সেন্টার রেডিয়াস, তারপরে দেওয়া আছে সেন্টার ডায়ামিটার, তারপর হচ্ছে 2 পয়েন্ট সার্কেল, 3 পয়েন্ট সার্কেল, তারপর 10 রেডিয়াস। সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 তো আমি প্রথমে আপনাদেরকে সেন্টার রেডিয়াস এটা দেখাই। তো আমি যদি সেন্টার রেডিয়াসে একটা ক্লিক করে দেই, সেন্টার রেডিয়াসে একটা ক্লিক করে দিলেই আমাদেরকে এখন বলবে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। তো আমাদেরকে স্পেসিফাই সেন্টার পয়েন্ট নির্ধারণ করে দিতে বলতেছে। তার আগে আমি এগুলোকে একটু ইরেজ করে দেই। আমি লিখে ইন্টারপ্রেস করলাম, ইরেজ হয়ে গেল। তো আমি আবার চলে গেলাম আমাদের যে সেন্টার রেডিয়াস, এটাতে একটা ক্লিক করে দিলে আমাদেরকে বলতেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। তো আমি স্পেসিফাই সেন্টার পয়েন্ট নির্ধারণ করে দিলাম। এখন আমাদেরকে বলতেছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। আপনারা জানেন যে সার্কেল ড্র করার সময় আমাদেরকে হয় রেডিয়াস দিতে হবে, না হলে ডায়ামিটার দিতে হবে। এই দুইটি ডাইমেনশনের মাধ্যমে আমরা সার্কেল ড্র করতে পারি। রেডিয়াস বলতে ব্যাসার্ধ আর ডায়ামিটার বলতে ব্যাসকে বোঝায়। তো আমরা জানি সার্কেল ড্র করার সময় হয় ব্যাস দিতে হবে, না হলে ব্যাসার্ধ দিতে হবে। তো আমাদেরকে এখানে দিতে বলতেছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ আমাদেরকে এখানে ব্যাসার্ধের পরিমাপ দিতে বলতেছে। তো আমরা যেহেতু এটা সেন্টার রেডিয়াস সার্কেল ড্র করতেছি, তো আমরা এখান থেকে ব্যাসার্ধের পরিমাপ দিয়ে দিব। আমরা যদি 1 ফিট দিয়ে দিই, 1 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার 1 ফিট রেডিয়াসের একটা কিন্তু সার্কেল ড্র হয়ে গেল। তো এখন আমরা কিভাবে বুঝবো আমাদের এই সার্কেল সেটার ব্যাসার্ধ 1 ফিট? তো সেটা দেখার জন্য আমরা এখান থেকে চলে যাব আমাদের যে ডাইমেনশন অপশন, সেখান থেকে রেডিয়াসে। তো আমরা রেডিয়াস ডাইমেনশন চেক করব, সেজন্য আমরা রেডিয়াসে যদি একটা ক্লিক করে দিই, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডাইমেনশন সেটা দেখাচ্ছে আর, অর্থাৎ রেডিয়াস 1 ফিট, অর্থাৎ আমার যে এই সার্কেলের ব্যাসার্ধ সেটা 1 ফিট। আবার যদি আমি চলে যাই সার্কেলে, অর্থাৎ আমি যদি সি লিখে ইন্টারপ্রেস করি, সি লিখে ইন্টারপ্রেস করার পর আবার বলতেছে আমাদেরকে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। এখন সার্কেল রেডিয়াস দিতে বলতেছে। আবার আমি যদি এখান থেকে 6 ইঞ্চ দেই, 6 ইঞ্চ লিখে ইন্টারপ্রেস করলাম। এখন আবার যদি আমি এটার রেডিয়াস চেক করি তাহলে দেখবেন যে এটা 6 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়ে গেছে। তো আমরা রেডিয়াস দেখলাম। এখন আমরা যদি ডায়ামিটারের মাধ্যমে আমাদের সার্কেলগুলো ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের যে সার্কেল, এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। 2 নম্বর যে অপশন সেটা হচ্ছে সেন্টার ডায়ামিটার। তো আমি সেন্টার ডায়ামিটারে একটা ক্লিক করে দিলাম। তারপর আমাকে বলতেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট
ফর সার্কেল, অর্থাৎ সার্কেল ড্র করার জন্য আমাদেরকে একটা সেন্টার পয়েন্ট নির্ধারণ করে দিতে বলতেছে। তো আমি সার্কেল ড্র করার জন্য সেন্টার পয়েন্ট নির্ধারণ করে দিলাম। এখন আমাকে বলতেছে স্পেসিফাই ডায়ামিটার ফর সার্কেল। তো আমি এখান থেকে যদি 2 ফিট ডায়ামিটার দিয়ে দিই, 2 ফিট ডায়ামিটারের আমার কিন্তু একটা সার্কেল ড্র হয়ে যাবে। তো আমরা কিভাবে বুঝবো? আবার একই, আমরা চলে যাব আমাদের যে ডাইমেনশন, এখানে ডাইমেনশনে গেলে আপনারা রেডিয়াসের নিচে দেখতে পাবেন ডায়ামিটার অপশন। তো আমরা ডায়ামিটারে একটা ক্লিক করে দিলেই আপনারা এখান থেকে ডায়ামিটার চেক করতে পারবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার যে সার্কেল এটার ডায়ামিটার দেখাচ্ছে কিন্তু 2 ফিট। আপনারা এই চিহ্নটি দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে ডায়ামিটার চিহ্ন। আমরা যখন আমাদের অটোক্যাডের ড্রয়িংগুলোতে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি তখন এই চিহ্ন দেখতে পাওয়া যায়। আপনারা দেখে থাকবেন যে কত ডায়ামিটারের রড দেখানো হয়েছে, সেটা বোঝানোর জন্য এই ডায়ামিটার চিহ্নটি ইউজ করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই সার্কেলটার কিন্তু ডায়ামিটার 2 ফিট। তো আমরা রেডিয়াস এবং ডায়ামিটারের মাধ্যমে কীভাবে সার্কেল ড্র করব সেটা দেখলাম। এখন আমরা যদি সার্কেল ড্র করতে চাই, সার্কেল ড্র করতে হলে আমরা যদি সেন্টার টু রেডিয়াস এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের তো রেডিয়াসের মাধ্যমে সার্কেল ড্র করতে হবে। তো আমরা যদি ডায়ামিটার দিতে চাই এটাতে, তো ডায়ামিটার দিতে হলে আমাদেরকে ডি লিখে ইন্টারপ্রেস করতে হবে। ডি লিখে ইন্টারপ্রেস করলে আমাদের যে রেডিয়াস ছিল সেটা চেঞ্জ হয়ে সেটা কিন্তু ডায়ামিটার হয়ে যাবে। তো আমরা এখান থেকে এখন 3 ফিট লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু 3 ফিট ডায়ামিটারের একটা সার্কেল ড্র হয়ে গেল। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আমি সার্কেলে একটা ক্লিক করলাম, আমার যে সার্কেল সেটা কিন্তু ড্র হওয়া স্টার্ট হয়ে গেল। ড্র হওয়া স্টার্ট হলে আপনারা দেখতে পাবেন আমাদের যে হেয়ার কার্সর সেখানে নিচে লেখা উঠছে কি স্পেসিফাইড রেডিয়াস অফ সার্কেল। তো আমাদেরকে ব্যাসার্ধ দিতে বলতেছে। তো আমরা ব্যাসার্ধ দিলেও দিতে পারি, কিন্তু আমরা যদি রেডিয়াস না দিয়ে আমরা যদি ডায়ামিটার দিতে চাই তখন কি করব? আমরা সিম্পলি ডি লিখে ইন্টারপ্রেস করব। ডি লিখে ইন্টারপ্রেস করলে তখন কিন্তু আমাদেরকে ব্যাস দেওয়ার একটা অপশন দিয়ে দিবে অটোক্যাড। তো আমরা ব্যাসার্ধ না দিয়ে এখন যদি ব্যাস দিতে চাই তাহলে ডি লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এখন আমরা যতটুকু ব্যাস দিব, আমরা যদি 2 ফিট দিতে চাই 2 ফিট লিখে ইন্টারপ্রেস করব, তাহলে কিন্তু আমাদের যে সার্কেল সেটা 2 ফিট ডায়ামিটারের একটা সার্কেলে রূপান্তর হয়ে যাবে। আমি এটার যে ডায়ামিটার সেটা চেক করলাম, দেখতে পাচ্ছেন 2 ফিট। তো আমরা দেখলাম ডায়ামিটার এবং রেডিয়াসের মাধ্যমে কিভাবে সার্কেল আমরা অটোক্যাডে খুব সহজে ড্র করতে পারি। তো আমি এগুলো করে দিচ্ছি এখন ইরেজ করে দেওয়ার পর আমি আবার চলে যাচ্ছি আমার সার্কেল, নিচে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সার্কেল। এখন আমরা চলে আসি 2 পয়েন্ট সার্কেলে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে লিখে রেখেছি 2 পয়েন্ট সার্কেল আর 2টি লাইন ড্র করে রেখেছি। তো আমরা এখন দেখব আমরা 2 পয়েন্ট সার্কেল কিভাবে ড্র করতে পারি। তো আমি চলে যাচ্ছি সার্কেল থেকে 2 পয়েন্ট সার্কেল। 2 পয়েন্ট সার্কেলে ক্লিক করে দিলেই আমাদেরকে স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট অফ সার্কেল ডায়ামিটার। তো এখান থেকে আমাদেরকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট নির্ধারণ করতে বলতেছে সার্কেল ড্র করার জন্য। তো আমি ফার্স্ট পয়েন্ট হিসেবে যদি এটাতে একটা ক্লিক করি তাহলে আবার লেখা উঠতেছে কি এখন স্পেসিফাই সেকেন্ড ইন পয়েন্ট। তো আমাদেরকে সেকেন্ড পয়েন্ট নির্ধারণ করে দিতে বলতেছে। তো আমরা এই দুটি লাইনের দুটি অংশকে কেন্দ্র করে, দুটি বিন্দুকে কেন্দ্র করে কিন্তু আমরা 2 পয়েন্ট যে সার্কেল সেটা ড্র করতে পারি। তো আমরা প্রথমেই চলে যাব সার্কেলে গিয়ে এখান থেকে 2 পয়েন্ট সার্কেল নিয়ে নিব। 2 পয়েন্ট সার্কেল নিয়ে আমরা প্রথমেই এই লাইনে, তারপর শেষে এই লাইনে যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটি পয়েন্টকে কেন্দ্র করে একটা সার্কেল ড্র হয়ে গেল। আবার আমি চলে যাচ্ছি 2 পয়েন্ট সার্কেল, আমি প্রথম এটাকে ক্লিক করলাম, তারপর এটাতে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2 পয়েন্ট সার্কেল খুব সহজেই ড্র হয়ে গেল। তো এখন আমি চলে যাচ্ছি আবার সার্কেলে, আমি সার্কেল একটা ক্লিক করে দিলাম। সার্কেলে ক্লিক করে দেওয়ার পর স্পেসিফাই ফার্স্ট ইন পয়েন্ট দিতে বলতেছে আমাদেরকে, যেহেতু আমাদের যে 2 পয়েন্ট সার্কেল সেটা অ্যাক্টিভ আছে এখনও। তো আমি এখান থেকে প্রথমে চলে যাচ্ছি আবার জেনারেল সার্কেলে, সেন্টার টু রেডিয়াস এটাতে গিয়ে আমি যদি এখান থেকে আবার সার্কেল নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের 2 পয়েন্ট যে সার্কেল সেই কমান্ডটা এখন অ্যাক্টিভ নাই। তো জেনারেল সার্কেল থেকে আমরা 2 পয়েন্ট সার্কেল কিভাবে ড্র করব সেটা এখন দেখাবো। তো স্পেসিফাই সেন্টার পয়েন্ট দিতে বলতেছে। তো আমরা স্পেসিফাই সেন্টার পয়েন্ট প্রথমে নির্ধারণ করব না, আমরা এখান থেকে 2p লিখে ইন্টারপ্রেস করব। 2p লিখে ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের যে 2 পয়েন্ট সার্কেল সেটা কিন্তু
অ্যাক্টিভ হয়ে গেল। এখন বলতেছে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট দিতে। তো আমি যদি স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট এটা দিই, আবার স্পেসিফাই যে এন্ড পয়েন্ট সেটা যদি এটাকে নির্ধারণ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার যে সার্কেল সেটা কিন্তু ২টি বিন্দুকে কেন্দ্র করে ড্র হয়ে গেল। আবার আমরা চলে যাচ্ছি এখন 3 পয়েন্ট সার্কেলে। আমরা 2 পয়েন্ট সার্কেলের পরে নিচে দেখতে পাবো 3 পয়েন্ট সার্কেল। তো এটাও একই, আমরা প্রথমেই সার্কেল নিয়ে নিব। সার্কেল নিয়ে নিলে আমাদেরকে স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল দিতে বলতেছে। তো আমরা স্পেসিফাই সেন্টার পয়েন্ট দিব না, আমরা শুরুতেই লিখে দিব 3P, অর্থাৎ আমরা 3 পয়েন্ট সার্কেল ড্র করতে চাচ্ছি। 3P লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদেরকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিতে বলতেছে। তো আমরা ফার্স্ট পয়েন্ট এটাকে নির্ধারণ করব। নির্ধারণ করলে আমরা যদি সেকেন্ড পয়েন্ট এটাকে নির্ধারণ করি, এখন আমাদেরকে থার্ড পয়েন্ট দিতে বলতেছে। স্পেসিফাই থার্ড পয়েন্ট, আমরা থার্ড পয়েন্ট যদি এটাকে নির্ধারণ করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের যে ত্রিভুজ সেটার আউটসাইড দিয়ে কিন্তু একটা সার্কেল ড্র হয়ে গেল। আবার যদি আমরা চলে যাই এখানে সার্কেলের ড্রপ ডাউন মেনু থেকে আমরা চলে যাচ্ছি 3 পয়েন্ট সার্কেল। এখান থেকেও আমরা আমাদের সার্কেলগুলো ড্র করতে পারি। তো আমরা চলে যাচ্ছি এই ড্রপ ডাউন থেকে 3 পয়েন্টে ক্লিক করে দিলে এখন আমাদেরকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিতে বলছে। আমরা ফার্স্ট পয়েন্ট দিলাম, সেকেন্ড পয়েন্ট, দেন থার্ড পয়েন্ট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3 পয়েন্ট একটা সার্কেল ড্র হয়ে গেল। তো আমরা চাইলে দুইভাবে আমাদের এই যে সার্কেল সেগুলো অ্যাক্টিভ করতে পারি। প্রথমত আমরা এখান থেকে চলে গিয়ে 3 পয়েন্টে সরাসরি ক্লিক করে দিব। 3 পয়েন্টে সরাসরি ক্লিক করে দিলে আমাদের যে সার্কেল সেটা কিন্তু 3 পয়েন্ট ড্র হয়ে যাবে। আবার আমরা যদি জেনারেল যে সার্কেল সেটা থেকে 3 পয়েন্ট সার্কেল ড্র করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট নির্ধারণ না করে প্রথমে আমাদেরকে লিখে দিতে হবে 3P। 3P লিখে এন্টার প্রেস করলেই অটোক্যাড সেটা ধরে নেবে যে আমরা 3 পয়েন্ট সার্কেল ড্র করতে চাচ্ছি। এখন সে আবার 3 পয়েন্ট সার্কেল কমান্ড অ্যাক্টিভ করে দিবে। তারপর আমরা চাইলে আমাদের যে 3টি পয়েন্ট নির্ধারণ করে দিয়ে আমরা একটা সার্কেল খুব সহজেই ড্র করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এইভাবে আমাদের সার্কেলগুলো অটোক্যাডে খুব সহজে ড্র করতে পারি। আচ্ছা, আমরা 3 পয়েন্ট সার্কেলও দেখে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে সার্কেলের 5 নম্বর অপশন। ওকে, তো আমরা এখন দেখব সার্কেলের যে 5 নম্বরের অপশন সেটা হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। তো ট্যানজেন্ট রেডিয়াসটা বোঝার জন্য আমি কয়েকটি অবজেক্ট এখানে ক্রিয়েট করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমি ট্যানজেন্ট রেডিয়াস যখন ড্র করব তখন সেটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা চলে যাব সার্কেলে। সার্কেলে গিয়ে আমরা ট্যানজেন্ট রেডিয়াসের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটি ট্যানজেন্ট, আমাদের যে সার্কেল আছে সেটার দুটি ট্যানজেন্টকে নির্ধারণ করে দিয়ে আমরা একটা সার্কেল ড্র করতে পারবো। আমরা যদি এই যে লাইন সেটার এখানে একটা ট্যানজেন্ট নিয়ে এই লাইনের এখানে একটা ট্যানজেন্ট নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে সার্কেল ড্র করতে চাই, তাহলে আমাদেরকে সার্কেলের এই ট্যানজেন্ট রেডিয়াস সেটাকে ওপেন করে দিতে হবে, অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমি এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করে দিয়ে আমি যদি এখন এটাতে একটা ক্লিক করি, আবার এটাতে একটা ক্লিক করি, ক্লিক করে দিয়ে এখন আমাদেরকে স্পেসিফাই রেডিয়াস দিতে বলতেছে। তো আমি এখান থেকে যদি 18 ইঞ্চি লিখে এন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ট্যানজেন্ট রেডিয়াস ক্রিয়েট হয়ে গেল। আমার এই লাইন এবং এই লাইনকে রেফারেন্স নিয়ে এখানে একটা সার্কেল খুব সুন্দরভাবে ড্র করে দিল। তো আমরা এইভাবে ট্যানজেন্ট রেডিয়াসগুলো অটোক্যাডে ড্র করতে পারি। এখান থেকে যদি আমরা এখন ট্রিম করে দিই, TR ডাবল এন্টার, ট্রিম করে দিলে আমাদের কিন্তু এখানে একটা সুন্দর অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যখনই রাউন্ড টাইপের যে অবজেক্টগুলো সেগুলো ড্র করার চেষ্টা করব, তখন আমরা চাইলে এই ট্যানজেন্ট রেডিয়াস যে অপশন সেটা ইউজ করতে পারি। আবার আমরা ট্যানজেন্ট রেডিয়াসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা যদি এই সার্কেলের এখানে একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট নিয়ে আরও একটি সার্কেল ড্র করতে চাই, আমরা এই সার্কেলটা নেব 2 ফিট। 2 ফিট লিখে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার এই সার্কেল এবং এই সার্কেলকে রেফারেন্স নিয়ে আরও একটি সার্কেল কিন্তু ড্র করে দিল। তো এইভাবে আমরা অটোক্যাডে আমাদের যে ট্যানজেন্ট রেডিয়াস সেটা ইউজ করে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখন চলে যাচ্ছি আমরা আমাদের যে সার্কেলের লাস্ট অপশন সেটাতে। তো সার্কেলে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি একবারে সর্বশেষ যে অপশন সেটা হচ্ছে 10 10 10। তো আমরা এই 10 10 10 এ যদি একটা ক্লিক করে দিই, ক্লিক করে দিলে আমাদের যে 10 10 10 সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো 10 10 10 হচ্ছে আমাদেরকে 3টা ট্যানজেন্ট নির্ধারণ করে দিতে হবে সার্কেলের। তো আমি যদি এখানে একটা নির্ধারণ করি,
এখানে একটা নির্ধারণ করি, দেন এখানে একটা নির্ধারণ করি। দেখতে পাচ্ছেন আমার এই ৩টি ট্যানজেন্টকে কেন্দ্র করেই কিন্তু ভেতরে একটা সার্কেল ড্র হয়ে গেল। তো আমি এগুলোকে করে দিচ্ছি ট্রিম। ট্রিম করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা রাউন্ড টাইপের যে অবজেক্ট সেটা ক্রিয়েট হয়ে গেল। আবার আমি চলে যাচ্ছি সার্কেল থেকে টেনে গিয়ে আমি যদি এটার ভিতরে একটা সার্কেল ড্র করতে চাই, তো আমরা ভিতরের এই ৩টি লাইনকে ট্যানজেন্ট নির্ধারণ করে দিতে পারি। তো আমি এখানে একটা ট্যানজেন্ট নির্ধারণ করে দিলাম, এখানে একটা ট্যানজেন্ট, আবার এখানে একটা ট্যানজেন্ট নির্ধারণ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে ত্রিভুজের ভিতরে কিন্তু একটা সার্কেল ড্র হয়ে গেল। তো এগুলো খুবই সহজ কাজ। আমরা এইভাবে সার্কেল কমান্ড ইউজ করে অটোক্যাডে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো আমি আপনাদেরকে অটোক্যাডের সার্কেল কমান্ডের বিস্তারিত আলোচনা আজকে আমার এই অটোক্যাডের 10 নম্বর ক্লাসে করে ফেললাম। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু বুঝাই, আপনারা হয়তোবা এই জিনিসটি নিয়ে সংশয় প্রকাশ করবেন। তো আমি এখানে আপনাদেরকে বললাম যে ট্যানজেন্ট জিনিসটা কি আসলে। তো ট্যানজেন্ট বোঝার জন্য আমাদেরকে সার্কেলটা বুঝতে হবে। আমরা যখন একটা লাইন নিয়ে যখন আমরা এই সার্কেলটার বিভিন্ন পয়েন্টগুলোতে এই যে লাইনটা সেটা ড্র করতে চাইবো, আমরা যদি সেন্টারে একটা লাইনটাকে ড্র করতে চাই, তাহলে আমরা সেন্টারে যাওয়ার সাথে সাথে একটা অপশন দেখতে পাবো। সেটা হচ্ছে কি, এখানে আমাদেরকে দেখাচ্ছে সেন্টার স্পেসিফাই, নেক্সট পয়েন্ট দেখাচ্ছে, আবার দেখাচ্ছে যে সেন্টার, অর্থাৎ আমাদের এই অপশনটা কিন্তু সার্কেলের সেন্টার। আবার যদি আমরা এখানে যাই, এখানে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোয়াড্র্যান্ট, অর্থাৎ আমরা যখন সার্কেলটাকে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন 4 সাইডে 4টা পয়েন্ট আর মাঝখানে একটা পয়েন্ট। আমাদের এই মাঝখান এই পয়েন্টটা হচ্ছে আমাদের যে সার্কেল সেটা সেন্টার, আর চারপাশে 4টা হচ্ছে কোয়াড্র্যান্ট, অর্থ হচ্ছে আমাদের যে সার্কেল সেটার চারপাশে 4টি বিন্দু, অর্থাৎ এগুলো ইকুয়াল ডিস্টেন্সে আছে। আমরা যদি এখান থেকে কনস্ট্রাকশন লাইন নেই, সেন্টার থেকে দুই পাশে 2টি লাইন ড্র করলাম, দেখতে পাচ্ছেন আমার যে সার্কেলের চারপাশের যে 4টি বিন্দু দেওয়া আছে 4টিকে কিন্তু ছেদ করলো, অর্থাৎ সেন্টার থেকে এগুলো প্যারালাল, অর্থাৎ এগুলোকে বলা হয় কোয়াড্র্যান্ট, সার্কেলের কোয়াড্র্যান্ট। তো আমি আপনাদেরকে দেখালাম যে একটা সার্কেলে যখন আমরা একটা লাইন ড্র করতে যাব তখন মাঝখানে যেটা সেটা হচ্ছে সেন্টার। আবার যদি আমরা এই সাইডের চারপাশে 4টি কোণে যাই তাহলে দেখতে পাবো কোয়াড্র্যান্ট। আবার আমরা যদি এই সার্কেলটিকে সেন্টার এবং বাকি যে 4টি পয়েন্ট সেগুলোকে বাদ দিয়ে অন্য কোনো অংশে আমাদের যে লাইন সেটাকে ড্র করতে চাই, অর্থাৎ আমাদের যে এই লাইনটি সেটাকে সংযোগ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা উঠতেছে ট্যানজেন্ট। অর্থাৎ আমরা ট্যানজেন্ট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যে সার্কেলের এই 5টি পয়েন্ট বাদ দিয়ে, অর্থাৎ সেন্টার এবং কোয়াড্র্যান্ট, এই 5টিকে বাদ দিয়ে আমরা যখনই আমাদের লাইন বা কোনো কিছু সার্কেলের গায়ে ড্র করতে যাব ওই 5টি বিন্দু বাদ দিয়ে, তখনই কিন্তু আমাদেরকে এখানে দেখাবে যে আমাদের এগুলো ট্যানজেন্ট। তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই দেখতে পাবেন আমার এটা কিন্তু ট্যানজেন্ট দেখাবে। এখানে মাউসটাকে হোল্ড করে রাখলেই একটু দেখাবে যে ট্যানজেন্ট। তো এইটাই হচ্ছে ট্যানজেন্ট। আমি যখন আপনাদেরকে বুঝালাম যে আমার ট্যান সেটা হচ্ছে আসলে ট্যানজেন্ট। আমি যদি ট্যান একটা সার্কেল নিই, তো আমি ট্যানজেন্ট সার্কেল নিলাম, অর্থাৎ আমাদেরকে এখানে 3টা ট্যানজেন্ট নির্ধারণ করে দিতে হবে সার্কেলের। তো আমি সার্কেলের যদি এখানে একটা ট্যানজেন্ট নির্ধারণ করি, আবার এখানে একটা নির্ধারণ করি, আবার এখানে একটা নির্ধারণ করি, দেখতে পাচ্ছেন আমার যে সার্কেলের 3টা ট্যানজেন্ট আমি 3টি বাহুতে নির্ধারণ করে দিলে আমার এই 3টি বাহুকে কেন্দ্র করে সার্কেলটি কিন্তু ড্র হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমার যে সার্কেল সেটার যে কোয়াড্র্যান্ট এবং সেন্টার পয়েন্ট এগুলো কিন্তু আলাদা, আর বাকি যে অংশগুলোর সাথে আমার যে সার্কেলের এবং যে বাহুগুলো একসাথে লেগে গেছে সেগুলো হচ্ছে আমার ট্যানজেন্ট। তো আশা করি আপনারা আজকে সার্কেল নিয়ে সকল কিছু বুঝে গেছেন। ওকে, তো আমি আজকের ক্লাসে সার্কেল সম্বন্ধে ডিটেলস আলোচনা করে আপনাদেরকে সকল কিছু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা করছি আপনাদের সার্কেল সম্বন্ধে আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সকল সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অটোক্যাড বাংলা টিউটোরিয়াল কোর্সের 11 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।